বিধায়ক দের শপথ গ্রহণ অনুষ্ঠান বিষয়ে আমার একটি বক্তব্য তুলে ধরব। এখানে আমি বলে যার যার নাম বলে অনেক ঈশ্বর বা কেউ আল্লাহ, তো তাদের ধর্মীয় ভাবানুযায়ী তাদের নাম উল্লেখ করে শপথ গ্রহণ করা হয়। তো প্রথমে আমি শপথ গ্রহণ বাক্যটি করে শোনাই। আমি অমুক শপথ করিতেছি যে সত্য নিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি কৃত্রিম অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইতেছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এবার শেষে কেউ নমস্কার, কেউ আল্লাহ, কেউ ইত্যাদি বলে। আচ্ছা, আমার যে বক্তব্যটা এর সঙ্গে একটি প্যারা যুক্ত করা, সেটা হচ্ছে মানুষের বা নাগরিকদের সমর্থন পাইয়া আজ আমি এই পদে আসীন হইয়াছি। তাহাদের দাবি আশা অধিকারসমূহ আমি পালন করিতে বাধ্য থাকিব। লঙ্ঘন করিলে এবং কখনো কুবাক্য প্রয়োগ করিলে ভারতীয় দণ্ডবিধির যে কোনো দণ্ড গ্রহণ করিব। এটা একটি প্যারা থাকা আশা করি বাঞ্ছনীয়, কারণ আমরা দেখেছি বিগত সরকারের সময়ও যে বিধায়করা বা এমপিরা বিভিন্ন জায়গায় আসর গরম করবার জন্য বিভিন্ন অশ্লীল শব্দ থেকে অসাংবিধানিক শব্দ ব্যবহার করতেন। এই ধরনের শব্দ যদি কোনো নির্বাচিত বিধায়ক, তিনি মন্ত্রীও হতে পারেন, যদি শব্দ উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে ওই যে লঙ্ঘন করিলে এবং কখনো কুবাক্য প্রয়োগ করিলে ভারতীয় দণ্ডবিধির যে কোনো দণ্ড গ্রহণ করিবে। ইহা যেন উল্লেখ থাকে, সেই বিধায়ক আর যিনি যেই হোক না কেন সরাসরি তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা থাকবে এই শপথ গ্রহণের অঙ্গীকার অনুযায়ী। এটাই আমার বক্তব্য। আপনারা কি বলেন মন্তব্য করে জানাবেন। নমস্কার।